নিত্যপণ্যের দাম বাড়ার কারণে বিক্রি হচ্ছে কম এবং ক্রেতার সংখ্যা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে ক্রেতারা বলছেন দাম বাড়লেও বাড়েনি তাদের আয়, বাড়েনি তাদের বেতন, তাই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। শেখ রাজীব হাসানকে সাথে নিয়ে বাজার দরের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। জিনিসপত্রের অনেক দাম, বুঝছেন, তাহলে আমরা গরিব মানুষেরা কেমনে খাইয়া বাঁচমু? চাইলের দাম বেশি, বাইগন 100 টাকা কেজি, সব জিনিসের ওই দাম। সরকারে তো বলছিল 10 টাকা কেজি খাওয়াইব, এখন তো 10 টাকা কেজি কোনো জিনিসই পাই না। সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে সবজি, মাছ ও আলুর দাম। কেজি প্রতি সকল ধরনের সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা, আলু 3 থেকে 5 টাকা। সকল ধরনের মাছ কেজি প্রতি বেড়েছে 50 থেকে 70 টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে মুরগির, কেজি প্রতি কমেছে 15 থেকে 20 টাকা। ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার কারণে বিক্রি হচ্ছে কম এবং বাজারে ক্রেতার সংখ্যাও কম। কাস্টমার বাজার থেকে বাসা থেকে হিসাব করে আরেকটা বাজারে আরেক সরকার বলে চালের দাম কমছে, নিত্যপ্রয়োজনের দাম কমছে, বাজারে সব কিছু পাইকারি বাজারে গেলে দেখা যায় কত দাম বাড়ছে। সরকার যদি এদের দিকে নজর দেয়, আমাদের প্রশাসনের উপর দিয়ে যদি চাপ সৃষ্টি করে, তাহলে আমাদের গরিবের মানুষের জন্য সব সুবিধা হবে, আমাদের দোকানদারি করতে সুবিধা হবে। বর্তমান বাজার যে পরিস্থিতি, সব কিছুর ঊর্ধ্বগতি, এতে করে জনসাধারণের খুব সমস্যা হচ্ছে জিনিস কিনতে, যার কারণে আজকে শুক্রবার বাজারে কোনো কাস্টমার নাই, আমরা কাস্টমারবিহীন বসে আছি। কারণ এর আগে জিনিসের দাম কম ছিল, এখন আরও দাম বাড়ছে। এখন চাউলের সিজন, চাউলের অনেক দাম। গত 2 সপ্তাহ আগে ডিম ছিল 40 টাকা হালি, বর্তমানে 55 টাকা হালি। এটা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। তো যারা সরকার ক্ষমতাসীন দলের যারা আছে, তাদের উচিত বর্তমানে বাজার মনিটরিং করা, যাতে জিনিসটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে জনগণের। ক্রেতারা বলছেন নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি তাদের আয়, বাড়েনি তাদের বেতন, তাই বাজার মনিটরিং করার দাবি জানান তারা। আমাদের শ্রমিকদের যে হারে যেটুকু বেতনটা বাড়ানো হয়েছে, তার থেকে পণ্যর দামটাই বেশি। আমরা যদি বাজারে কেনাকাটা করতে যাই, আমরা হিমশিম খেয়ে যাই। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি হোক আর দরিদ্রতা ফ্যামিলি হোক, বেতনের যে অবস্থা, তাতে বেতন বাড়ছে 2 টাকা, জিনিসপত্রের দাম বাড়ছে 4 টাকা করে। বেতনের লগে আর আপনার এই জিনিসপত্র আমরা অ্যাডজাস্ট করে চলতে পারতেছি না, আমাদের খুব হিমশিম হয়ে যাইতেছে চলতে। তো সরকার আমাদের জিনিসপত্রের দাম জানি কমায়, বেতন বাড়ছে, এতে আমাদের কোনো লাভ হয় নাই, বরঞ্চ উল্টা আমাদের আরো ক্ষতি হয়ে গেছে। জিনিসপত্রের দাম বাড়ছে, ঘর ভাড়া বাড়াইতেছে। চাল ডালের যে দামটা বেড়েছে, আমাদের ইনকামের মাধ্যমে তা তো হইতেছে না, আমরা কুলাইতে পারতেছি না। তো আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে জিনিসপত্রের দামগুলো যেন একটু কমানো হয়, একটু মনিটর করা হয়। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির কারণে বর্তমান সমাজ ব্যবস্থায় এক ভীষণ চাপ পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের লোকদের এতটা প্রভাব পড়েছে যে আসলে আমরা এখন বাজার ক্রয় ক্ষমতার বাইরে। আমরা মূলত যদি বেতন পাই 10 টাকা, আমাদের খরচ করতে 12 টাকা। এই যে আমাদের একটা বাড়তি উপযোগ, এই উপযোগ সৃষ্টি করছে কে? এই ভোক্তা অধিদপ্তরকে এটা নিয়ে নজরদারি করা দরকার। দাম বাড়েনি ভোজ্য তেল, ডাল, লবণ, মশলা সহ অন্যান্য পণ্যের দাম। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।